হয়েছে, ঠিক না বেঠিক? এই পর্যায়ে আজকে সবার প্রধান অতিথি এবং সভাপতির বক্তব্য দিবেন আমাদের মিরপুরের মুরব্বী, মাটি ও মানুষের নেতা, আজাবাদ সর্ববৃহৎ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া। মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া। সংগ্রামী ছাত্র ভাইয়েরা, ভারত এবং ইসরায়েল পৃথিবীর মানবতার শত্রু রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে। ইসরায়েল হাজার বছরের সভ্যতার লালনকারী গাজা নগরীকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। ওরা মানব ইতিহাসের সর্বনিকৃষ্ট জানোয়ার এবং ভয়ানক রূপান্তরিত হয়েছে। মোদী সরকার, কসাই মোদী সরকার যে কর্মপন্থা অবলম্বন করছে, ধীরে ধীরে ভারতকে ইসরায়েলের পথে নিয়ে যাচ্ছে, ফিলিস্তিনের পথে নিয়ে যাচ্ছে। এনএসআই আইন করে, এক এক সময় এক এক আইন করে, সর্বশেষ ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত করে ওয়াকফ সম্পত্তি সম্পর্কে বিল এনে সংসদে। ভারতীয় মুসলমানদের হাজারো বছরের ইতিহাস, যে ওয়াকফ সম্পত্তি থেকে কোটি কোটি টাকা মুসলমানদের সেবায় ব্যবহার হতো, সেগুলো আত্মসাৎ করার ষড়যন্ত্র করতেছে। এমনকি ভারতের যে সমস্ত মুসলিম স্থাপনা রয়েছে, ঐতিহাসিক স্থানগুলো রয়েছে, মাজার রয়েছে, দরগা রয়েছে এবং মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, সেগুলো ধ্বংস করা নীল নকশা নিয়ে সে অগ্রসর হচ্ছে। আমরা বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে চাই, দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ হিসেবে আপনার দায়িত্ব, মুসলিম শাসক হিসেবে আপনাদের দায়িত্ব মুসলমানদের ভাষা বুঝে ভারত সরকারকে তীব্র প্রতিবাদ করা এবং বাংলাদেশের পুরো বিশ্বে জনমত তৈরি করা। আপনি উদ্যোগ করুন ডক্টর ইউনূস, আপনি নোবেল প্রাইজের হোল্ডার, আপনার বিশ্বব্যাপী পরিচিতি আছে, আপনি বিশ্ব জনমত তৈরি করুন ইসরায়েলের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, যদি বিশ্বব্যাপী গাজা অভিমুখী বা ভারতের বিরুদ্ধে বা ইসরায়েলের বিরুদ্ধে কোন জেহাদের ডাক আসে, মুজাহিদের প্রয়োজন হয়, আমরা কারা কারা যেতে প্রস্তুত। এখনই মিছিল হবে, এখনই মিছিল হবে, সুশৃঙ্খলতার সাথে মিছিল হবে। আমরা স্টেডিয়াম পর্যন্ত মিছিল করবো, সুশৃঙ্খলার সাথে নেতৃবৃন্দ সামনে যাবে, আস্তে আস্তে মিছিল করতে যাব, স্লোগান দিতে থাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যখন ওইখান থেকে ইশারা দেওয়া হবে আমরা সামনের দিকে অগ্রসর হবো। আমরা স্লোগান দিতে থাকি, সাবিলুনা সাবিলুনা। এবং আইন শৃঙ্খলা বাহিনী, এলাকার ব্যবসায়ী বাহিনী, সাংবাদিক বাহিনী, মিডিয়া কর্মী সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদেরকে সফল করার জন্য। এবং সর্বস্তরের মুসলমান যারা ইমানের দাবিতে আজকে শরীক হয়েছেন, সকলকে ধন্যবাদ জানাই। ইমানের পরিচয় সামনে অতীত জন্য। লড়াই করো, লড়াই করো, বিশ্বের মুসলিম মুসলমানদের তারিখ কোন মুসলমানদের অ্যাকশন
ইহুদিদের জন্য তুলে নেব আমরা। ইহুদিরা গেলে কোন হই হন রন রন, ইহুদিরা গেলে কোন হই হন রন রন। ইহুদিদের জন্য হ্যালো হ্যালো ক্লিয়ার করেন না। হ্যালো হ্যালো ঠিক আছে ক্লিয়ার হচ্ছে। গেল তো আপনি